तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तो मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कट रही, कभी मिले तो ये बस नहीं। तू मेरी आशिकी बन गई, मुझे एहसास होता नहीं, मैं तुझे अब बातें क्या सुनाऊं, दिला दूंगी मैं तुझको यकीन, दिला दूंगी मैं तुझको यकीन, दिखा दूंगी मैं प्यार मेरा, तुझे ले लूं मैं बाहों में, मैं होने दे बातें नो हौसला, मैं तेरे लिए जान तली में। তো ড্রামার স্টার্টিংয়ে আমাদের সকলের পছন্দের হিরো জু কাইকে দেখানো হয়, যে কিনা এই ড্রামার হ্যান্ডসাম মেল লিড। ড্রামাতে এর নাম হলো হান্টিং। কমেন্ট করে জানিও তো জু কাইয়ের কোন ড্রামাটি তোমাদের সব থেকে বেশি পছন্দের। আমার তো ফলিং ইনটু ইয়োর স্মাইল। তো যাই হোক, আজকে হান্টিং অনেক দিন বাদে চায়নাতে ফিরে আসছে। তো পরের সিনে এই ড্রামার হিরোইন জি জিংকে দেখানো হয়, যে কিনা তখন সাইকেলে করে অফিসে যাচ্ছিল। তখন জিজিংয়ের সঙ্গে একটি লোকের ধাক্কা লাগে। জিজিং ওর ব্যালেন্স হারিয়ে ফেলে, যার কারণে সে অন্য একটি লোককে ধাক্কা মেরে দেয়। আর এই লোকটি একটি গাড়িতে গিয়ে নিজের গাড়ি ঠুকে দেয়। আর এই গাড়িতে কিন্তু হান্টিং ছিল। হান্টিংয়ের সেক্রেটারি গাড়ি থেকে বার হয়ে জিজিং আর ওই লোকটিকে ক্ষতিপূরণ দিতে বলে। এতে জিজিং বলে আমাদের কোনো দোষ ছিল না, সব ওই লোকটির দোষ। ভেতর থেকে হান্টিং ওর সেক্রেটারিকে বলতে যাচ্ছিল যে কোনো দরকার নেই, চলে এসো। কিন্তু সে যখন জিজিংকে দেখে তখন ক্ষতিপূরণের জন্য সে ওর সেক্রেটারিকে বলে জিজিংয়ের নাম্বার নিতে। এতে জিজিং ওর নাম্বার দিয়ে দেয়। তো এরপর হান্টিং ওর গ্র্যান্ডপার কোম্পানির একটি বোর্ড মিটিং অ্যাটেন্ড করতে যায়। তখন আমরা এখানে জিজিংকে দেখি। আসলে জিজিং এই কোম্পানিতেই জব করে। তো জিজিং যখন হান্টিংকে দেখে তখন সে তো অবাক হয়ে যায়, কিন্তু হান্টিং নর্মালভাবেই তার দিকে তাকাচ্ছিল। তো সিন একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। জিজিং আর হান্টিং মনে হয় একই স্কুলে পড়তো, আর হান্টিংকে দেখে মনে হচ্ছিল যেন সে আগে জিজিংকে পছন্দ করত। তো যাই হোক, সিন বর্তমানে আসে আর জিজিং মনে মনে বলে ও কি এখন আমাকে ভুলে গিয়েছে। এরপর কাজ শেষ করে জিজিং ওর ঘরে চলে যায়। এরা দুজনে হলো জিজিংয়ের বান্ধবী। এর নাম হলো লিলি আর এর নাম মিং, যে কিনা জিজিংয়ের সঙ্গেই থাকে। জিজিং তখন বলে যে হান্টিং চায়নাতে ফিরে এসেছে আর সে এখন অনেক বদলে গিয়েছে। কথা বলা তো দূরের কথা, ও ঠিক মতন আমার দিকে তাকায়নি, অনেক বেশি অ্যাটিটিউড বেড়ে গিয়েছে ওর। এতে এরা তখন জিজিংকে জিজ্ঞাসা করে ওদের সম্পর্ক আগে কি ছিল। জিজিং বলে আমরা দুজনে একই কলেজে পড়তাম। হান্টিং অনেক বেশি স্মার্ট ছিল আর টেকনোলজির ব্যাপারে সে অনেক কিছু জানতো, যার কারণে তখন থেকেই সে টুকিটাকি রোবট তৈরি করত। তখনই আমার সঙ্গে ওর প্রথম পরিচয় হয়েছিল। অপরদিকে হান্টিং ওর এক ফ্রেন্ড সাওকে ওর আর জিজিংয়ের সম্পর্কে বলছিল যে ন্যাশনাল অ্যাওয়ার্ড জেতার পর আমরা সকলে ঠিক করেছিলাম টিম ডিনার করব। আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ আমি তখন জিজিংকে প্রপোজ করতে চেয়েছিলাম, কিন্তু গ্র্যান্ডপা এসে আমাকে বলেছিল জার্মানি যেতে। আমি গ্র্যান্ডপাকে না বলার কোনো সুযোগই পাইনি, কারণ সে আগে থেকেই সব কিছুর ব্যবস্থা করে রেখেছিল। তাই আমি জিজিংকে মেসেজ করে বলেছিলাম সরি, আমি যেতে পারবো না, আজকেই আমাকে জার্মানি যেতে হবে, কিন্তু আমি তোমাকে মেসেজ করব, তুমি রিপ্লাই দিও। যাও বলে তো জিজিং কি তোকে রিপ্লাই দিয়েছিল? হান্টিং বলে না, দেয়নি। এইদিকে জিজিং আবার এদেরকে বলে যে ওই রাতে আমরা ওর জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু ও আসেনি আর কোনো মেসেজই করেনি, এত বেশি অ্যাটিটিউড বেড়ে গিয়েছে ওর। এর মানে হান্টিংয়ের মেসেজ জিজিং দেখতে পায়নি। তো এরপর হান্টিং বাড়িতে গিয়ে জিজিংয়ের নাম্বারটি দেখে আর ঠিক করে ওকে মেসেজ করবে। তাই যেমন ভাবনা তেমন কাজ,
সে জিজিংকে মেসেজ করে ওর গাড়ির ক্ষতিপূরণ দেওয়ার কথা বলে। এটা দেখে জিজিং একটু বিরক্ত হয়ে যায়। হান্তিং কিন্তু নিজের পরিচয় দেয় না, সে ওর সেক্রেটারির পরিচয় দিয়ে জিজিংয়ের সঙ্গে কথা বলে। জিজিং জিজ্ঞাসা করে যে কত টাকা লাগবে। এতে হান্তিং বলে, আমার বস বলেছে বেশি নেওয়ার দরকার নেই, যতটুকু পারবে দেবে। এতে জিজিং বলে, তোমার বস তাহলে অনেক ভালো। যা শুনে হান্তিংয়ের ফেসে তখন কিউট স্মাইল চলে আসে। এরপর জিজিং ওর বয়ফ্রেন্ড চ্যানকে ভিডিও কল করে। চ্যান এখন শহরের বাইরে আছে আর সে ফিরে এসে জিজিংকে বিয়ে করবে। তো পরের দিন কোম্পানিতে একটি ইভেন্ট ছিল আর এখানে হান্তিং জ্যাংডির সঙ্গে আসে। দুজনকে একসঙ্গে দেখে জিজিংয়ের একটু খারাপ লাগে। তখন একটি লোক এসে জিজিংয়ের সঙ্গে ফ্লার্টিং করতে শুরু করে। সে ওকে ভাও দিচ্ছিল না, এতে লোকটি বাজেভাবে জিজিংকে টাচ করে। এতে জিজিং অনেক বেশি রেগে যায় আর সে পুলিশে কল করার কথা বলে। এতে লোকটি জিজিংকে ধাক্কা মেরে ফেলে দেয়। তখন ওখানে হান্তিং আসে, কিন্তু সে দূর থেকেই জিজিংকে দেখছিল, তার কাছে যায় না। তখন ওখানে একটি গার্ড আসে। জিজিং বলে, এই লোকটি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, কিন্তু এই লোকটি মিথ্যে কথা বলে যে সে জিজিংয়ের সঙ্গে কিছুই করেনি আর ওর সঙ্গ দেয় এই লোকটি। হান্তিং তখন ওর অ্যাসিস্ট্যান্টকে এখানে থাকতে বলে চলে যায়। আসলে ওর একটি গুরুত্বপূর্ণ কাজ আছে। তো হান্তিংয়ের অ্যাসিস্ট্যান্ট একটি ফুটেজ দেখায়, যেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে লোকটি জিজিংয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আসলে হান্তিংই অ্যাসিস্ট্যান্টকে বলেছিল ফুটেজ দেখাতে। ভিডিও দেখার পর পুলিশেরা লোকটিকে ধরে নিয়ে যায়। তো এরপর জিজিং বাড়িতে গিয়ে হান্তিংয়ের সেক্রেটারি মানে সঙ্গে থ্যাংক ইউ বলে তার সাহায্য করার জন্য। তখন হান্তিং ওকে একটি ভয়েস মেসেজ পাঠায়, এটা বলে যে ইটস ওকে। হান্তিংয়ের আওয়াজ শুনে জিজিং অবাক হয়ে বলে, তুমি মিস্টার সং না? হান্তিং বলে, না, সং আমার সেক্রেটারি আর আমি হান্তিং। যা শুনে জিজিং তো অবাক হয়ে যায়। বেচারি আর কোনো রিপ্লাই দেয় না হান্তিংকে। তো পরের দিন জিজিং যখন অফিসে যায় তখন সকলেই ওকে নিয়ে গসিপ করছিল। জিজিং একটি কলিগের কাছ থেকে জানতে পারে যে কাল রাতে হান্তিং তোমার সাহায্য করেছিল আর আজকে হান্তিং ওই লোকটিকে জব থেকে ফায়ার করে দিয়েছে, যার কারণে সকলে ভাবছে তোমার সঙ্গে হান্তিংয়ের কোনো সম্পর্ক আছে। যা শুনে জিজিং অবাক হয়। এইদিকে জ্যাংদি অনেক বেশি রেগেছিল, কারণ সে জানতে পেরে গিয়েছে জিজিং আর হান্তিং আগে একই কলেজে পড়তো আর দুজনে একটু ক্লোজও ছিল। আসলে জ্যাংদি হান্তিংকে পছন্দ করে, কিন্তু জিজিংয়ের ওপর তার এখন অনেক রাগ হচ্ছে। তাই জ্যাংদি ইচ্ছে করে জিজিংকে অনেক কাম দিয়ে দেয়। সকলেই অফিস থেকে চলে যায়, কিন্তু জিজিংয়ের কাজ শেষ হয় না, তাই সে অনেক রাত পর্যন্ত কাজ করে। তো জিজিং যখন ওর কাজ শেষ করে বাড়ি যাচ্ছিল তখন লিফটে ওর সঙ্গে হান্তিংয়ের দেখা হয়। হান্তিংও এতক্ষণ তার কাজ করছিল। জিজিং তখন আবারও হান্তিংকে থ্যাংক ইউ বলে, কিন্তু হান্তিং কোনো রিপ্লাই দেয় না। তখন অনেক বেশি বৃষ্টি পড়ছিল, তাই হান্তিং জিজিংকে বলে, আমি কি তোমাকে রেখে আসব? কিন্তু জিজিং ওকে না বলে দেয়। এরপর জিজিং একটি বাস স্টপে গিয়ে বাসের জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেকক্ষণ হয়ে যায় কোনো বাস আসে না। তখন হান্তিং ওর কাছে এসে বলে, অনেক রাত হয়েছে, কোনো বাস পাবে না, তাই চলো আমি রেখে আসছি। এতে জিজিং রাজি হয়ে যায়। দুজনেই তখন চুপচাপ ছিল, তাই হান্তিং প্রথমে কথা বলে যে 10 বছর হয়ে গেল, কিন্তু তুমি এখনো চেঞ্জ হওনি। যা শুনে জিজিং অবাক হয়ে বলে, তুমি এখনো আমাকে মনে রেখেছ? হান্তিং জিজ্ঞাসা করে, কলেজে কি তুমি তোমার ফোন নাম্বার চেঞ্জ করেছিলে? জিজিং বলে, হ্যাঁ, কেন? হান্তিং কিছুই বলে না। সে ভেবে নেয় যে এই কারণেই হয়তো জিজিং ওর মেসেজ দেখতে পায়নি। এরপর ওদের মধ্যে আর কোনো কথা হয় না। হান্তিং জিজিংকে ওর বাড়িতে রেখে চলে যায়।
তো পরের দিন জিজিং যখন অফিসে যায় তখন সে জানতে পারে যে জ্যাংদি ওকে মার্কেটিং ডিপার্টমেন্টে শিফট করে দিয়েছে, যেটা কিনা কোম্পানির সব থেকে লো পজিশন। এই সব জানতে পেরে জিজিং অনেক কষ্ট পায়। তো ডাইরেক্টর চ্যাং যখন জিজিংকে ওর নতুন ডিপার্টমেন্টে যেতে বলে তখন জিজিং বলে আমি রিজাইন করে দেব। যা শুনে চ্যাং অবাক হয়। সে বলে তুমি কি ভুলে গিয়েছ কোম্পানি জয়েন করার আগে তুমি একটি কন্ট্রাক্ট পেপারে সাইন করেছিলে যেখানে লেখা ছিল তুমি নিজের ইচ্ছে মতন কোম্পানি ছাড়তে পারবে না, আর যদি এমনটা করো তাহলে 2 বছর তোমাকে কোনো জব দেওয়া হবে না, তাই ভেবে চিন্তে সিদ্ধান্ত নিও। কিন্তু তবুও জিজিং বলে আমি আমার রেজিগনেশন লেটার মেল করে দেব। এই বলে জিজিং অফিস থেকে চলে যায় আর বাইরে গিয়ে অনেক কান্না করে। হানতিং ওকে কান্না করতে দেখে সংকে জিজ্ঞাসা করে যে ওর সঙ্গে কি হয়েছে। এতে সং বলে মনে হয় জিজিং রিজাইন দিয়ে দিয়েছে। এইদিকে জিজিং চ্যানকে কল করে সব বলে যে আমি আমার জব ছেড়ে দিয়েছি। চ্যান জিজ্ঞাসা করে কেউ কি তোমাকে বুলি করেছে? জিজিং বলে না, আমার ভালো লাগছে না করতে। চ্যান বলে ওকে, কোনো ব্যাপার না, যে কাজ করতে তোমার ভালো লাগে আর যাতে তুমি হ্যাপি থাকবে ওটাই করো। আর হ্যাঁ, আমি কিছুদিন পর তোমার সঙ্গে দেখা করতে আসব। এই বলে সে ফোন কেটে দেয়। তখন আমরা চ্যানের হাতে একটি ওয়েডিং রিং দেখি। মেবি ও ফিরে গিয়ে জিজিংকে প্রপোজ করবে। তো পরের দিন জিজিং জু নামের একটি ছেলের সঙ্গে দেখা করতে যায়। আসলে জিজিং অনেক ভাবনা চিন্তা করার পর ঠিক করেছে নিজস্ব একটি বিজনেস শুরু করবে, যেটা হবে 3D প্রিন্ট নিয়ে, আর জু হবে ওর বিজনেস পার্টনার। তো এরপর জিজিং যখন ওর ঘরে যাচ্ছিল তখন সে ওখানে চ্যানকে দেখতে পায়। জিজিং তখন দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে। রাতের বেলায় এরা সকলে একসঙ্গে ডিনার করছিল। তখন এখানে তাদের আরেকটি বান্ধবী সু আসে। চ্যান তখন ওর পকেট থেকে রিং বার করছিল, কারণ সে ঠিক করেছে এখনই জিজিংকে প্রপোজ করবে। কিন্তু জিজিং তখন বলে ওঠে যে আমি নিজের একটি বিজনেস শুরু করব। যা শুনে চ্যান আর রিং বার করে না। লিলি তখন বলে কিন্তু তোমার তো ইচ্ছে ছিল নিজস্ব একটি ফ্ল্যাট কেনার, এখন তুমি ওই টাকা দিয়ে বিজনেস শুরু করবে, তো ফ্ল্যাট কখন কিনবে? এতে জিজিং বলে ফিউচারে। এতে চ্যান তখন জিজিংকে জড়িয়ে ধরে বলে আমি তোমার পাশে আছি। যা দেখে এরা সকলে বলে যে তুই কত লাকি, তোর বয়ফ্রেন্ড এত ভালো। তখন চ্যান জিজিংকে একটি কার্ড দিয়ে বলে এখানে কিছু টাকা আছে, প্রয়োজন পড়লে ইউজ করতে পারো। এটা শুনে জিজিং আরও খুশি হয়ে যায়। তো পরের দিন জু জিজিংকে ওর বাবার পুরনো একটি ঘরে নিয়ে যায়, যেখান থেকে ওরা ওদের বিজনেস শুরু করবে। দুজনেই অনেক বেশি এক্সাইটেড ছিল। এখন ওদের একজন ইনভেস্টর লাগবে, তাই তারা অনেক কোম্পানিতে প্রপোজাল দেয়, কিন্তু কেউ ওদের কোম্পানির ওপর ইনভেস্ট করতে চায় না। তখন জিজিংয়ের মাথায় আসে হানতিংয়ের কথা। তাই জিজিং আর জু হানতিংয়ের সঙ্গে দেখা করতে চলে যায়। সব কিছু শোনার পর হানতিং জিজিংকে একটি অফার দেয় যে নিজের কোম্পানি তৈরি করার স্বপ্ন ভুলে যাও আর আমার কোম্পানি জয়েন করো। আমি তোমাদের জন্য নতুন একটি ডিপার্টমেন্ট তৈরি করব, যেখানকার ইনচার্জ আমি তোমাদের বানাবো। কিন্তু জিজিং তার প্রস্তাবে রাজি হয় না। হানতিং বলে এমন চলতে থাকলে তুমি কখনোই তোমার লাইফে সাকসেস পাবে না, তাই আমার কথা শোনো। কিন্তু জিজিং ওকে না বলে ওখান থেকে চলে যায়। আসলে হানতিং এইভাবে জিজিংয়ের সাহায্য করতে চেয়েছিল, কিন্তু জিজিং ভাবছে হানতিং নিজের ফায়দার জন্য আমাকে ওর কোম্পানিতে ডাকছে। তো যাই হোক, এরপর দুজনে আবারও প্রপোজাল তৈরি করে। তখন জিজিংয়ের সঙ্গে দেখা করতে সু, লিলি আর মিং আসে। লিলিকে দেখে জু তো পুরো স্ট্যাচু হয়ে যায়। সে এক নজরে লিলির দিকেই তাকিয়ে থাকে। তো এরপর সু ওদেরকে বলে আমার মা জোর করে আমার জন্য একটি ব্লাইন্ড ডেট ঠিক করেছে। শুনেছি ওর সঙ্গে ওর আঙ্কেলও আসবে, যে কিনা অনেক বড় কোম্পানির সিইও। তাই জিজিং তুইও আমার সঙ্গে চল,
যদি ও তোর কোম্পানিতে ইনভেস্ট করতে রাজি হয়ে যায়। এতে জিজিং রাজি হয়ে যায়। পরের সিনে হান্টিং আর লু নামের একটি ছেলেকে দেখানো হয়। হান্টিং কিন্তু লুয়ের আঙ্কেল হয়। তো এরা দুজনে কিন্তু লুয়ের ব্লাইন্ড ডেটে যাচ্ছে। এতে লুয়ের কোনো আগ্রহ নেই, কিন্তু ওর মা জোর করে ওকে পাঠাচ্ছে। তো ওরা যখন লুয়ের ব্লাইন্ড ডেটের জন্য অপেক্ষা করছিল, তখন ওখানে সু আর মিং আসে। আসলে সুয়ের মা লুয়ের সঙ্গেই ওর ব্লাইন্ড ডেট ঠিক করেছে। সু বলে ওদের আরেকটি ফ্রেন্ড আসছে। তো হান্টিংকে কেউ কল করে, যার কারণে ও কথা বলতে বাইরে চলে যায়। আর ঠিক তখনই ওখানে জিজিং আসে। দুজনে একে অপরকে এইখানে দেখে একটু অবাক হয়। হান্টিং জিজ্ঞাসা করে, তুমি কি এখানে লাঞ্চ করতে এসেছো? জিজিং বলে, না, একটি ইনভেস্টরের সঙ্গে দেখা করতে এসেছে। এই বলে সে ওই রুমের দিকে এগোচ্ছিল, আর হান্টিং ওর পেছন পেছন যাচ্ছিল। এতে জিজিং ভাবে হান্টিং হয়তো ওকে ফলো করছে, তাই সে হান্টিংকে আগে যেতে বলে। কিন্তু জিজিং যখন দেখে হান্টিং যেই রুমে যাচ্ছে ওই রুমে ওর বান্ধবীরাও আছে, তখন সে বুঝতে পেরে যায় পুরো কাহিনী কি। আর সু যেই ইনভেস্টরের কথা বলছিল সেটা হলো হান্টিং। তো সু আর মিং জিজিংয়ের সাহায্য করার জন্য হান্টিংকে বলে যে জিজিং অনেকগুলা ইনভেস্টরের সঙ্গে মিটিং করেছে, কিন্তু কেউ রাজি হয়নি। এদের মধ্যে একজন ছিল ঘাটটেরা। সাহায্য করা তো দূরের কথা, বরং সে জিজিংকে অনেক কথা শুনিয়েছে। জিজিং তখন মিং আর সুকে চুপ করতে বলছিল, কিন্তু ওরা থামে না। আর হান্টিং খুব ভালো করেই বুঝতে পারছে যে ওরা তার কথাই বলছে, কিন্তু হান্টিং ওদেরকে কিছুই বলে না। সে জিজিংয়ের দিকে তাকিয়ে শুধু স্মাইল করে যাচ্ছিল। আর এটা লু লক্ষ্য করে। যাওয়ার সময় লু জিজ্ঞাসা করে, তুমি কি জিজিংকে আগে থেকেই চেনো? কিন্তু হান্টিং কোনো রিপ্লাই দেয় না। তো পরের সিনে জিজিং যখন ওর কোম্পানিতে কাজ করছিল, তখন ওর সঙ্গে দেখা করতে চ্যান আসে। চ্যানকে দেখে জিজিং খুশি হয়ে যায়, কিন্তু জিজিং বেশিক্ষণ চ্যানের সঙ্গে কথা বলতে পারে না, কারণ তার অনেক বেশি কাজ। এতে চ্যান আপসেট হয়ে যায়, কারণ কয়েকদিন থেকে জিজিং ওকে সময় দিচ্ছে না। এইদিকে লিলিকে দেখানো হয়, যে কিনা তখন একটি ক্লাবে গিয়ে চিল করছিল। তখন আমরা ওখানে সাউকেও দেখতে পাই। তখন একটি ছেলে লিলিকে অনেক বেশি বিরক্ত করছিল। এতে সাউ লিলির সাহায্য করে, যার কারণে সে ইমপ্রেস হয়ে যায়। দুজনে ড্রিঙ্ক করে অনেকক্ষণ ডান্স করে। আর পরের দিন সকালে আমরা ওদেরকে একই রুমে দেখতে পাই। সাউকে দেখে মনে হচ্ছে যেন সে লিলির প্রেমে পড়ে গিয়েছে। লিলি যখন ওখান থেকে যাচ্ছিল, তখন সাউ জিজ্ঞাসা করে, তুমি কি আবারও আমার সঙ্গে দেখা করবে? এতে লিলি বলে, জানি না, হয়তো দেখা হতেও পারে। এই বলে ও চলে যায়। তো আজকে জিজিং আর চ্যানের অ্যানিভার্সারি ছিল, যার কারণে চ্যান জিজিংকে মুভি দেখতে নিয়ে যায়। তখন আমরা ওখানে হান্টিং আর জ্যাং দিকে দেখি। জিজিংকে দেখে জ্যাং দি তখন ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে এটা কে? এতে জিজিং বলে, আমার বয়ফ্রেন্ড। আমরা 4 বছর ধরে ডেট করছি। যা শুনে হান্টিং অবাক হয়ে যায়। আসলে ও জানতো না যে জিজিংয়ের একটি বয়ফ্রেন্ড আছে। তো মুভি যখন স্টার্ট হয়, তখন জু জিজিংকে কল করে বলে, একটু প্রবলেম হয়েছে, তোমাকে এখনই আসতে হবে। এতে জিজিং চ্যানকে সরি বলে ওখান থেকে চলে যায়। এতে চ্যানের মন খারাপ হয়ে যায়। হান্টিংও জিজিংকে যেতে দেখে ফেলে, তাই সে পুরো মুভি না দেখে সাউয়ের সঙ্গে বাস্কেটবল খেলতে চলে যায়। হান্টিংকে আপসেট দেখে সাউ জিজ্ঞাসা করে যে কি হয়েছে। এতে হান্টিং বলে, ওর বয়ফ্রেন্ড আছে। সাউ বলে, তো কি হয়েছে? ও থোড়ি না ওর হাজব্যান্ড, বয়ফ্রেন্ড তো, তাই তোর কাছে এখনো একটি চান্স আছে, চিন্তা করিস না। তো রাতের বেলায় চ্যান জিজিংয়ের সঙ্গে দেখা করে রিং বার করে বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? এটা দেখে জিজিং একটু অবাক হয়, কিন্তু সে বলে, সরি, এখন তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারবো না। আগে আমি আমার বিজনেসে সাকসেস হই, তারপরে। এটা শুনে চ্যানের মন খারাপ হয়ে যায়। তাই জিজিং বলে, এখন রিং আমার কাছে রাখছি,
যখন সাকসেস হয়ে যাব তখন আমি তোমাকে বিয়ের জন্য প্রপোজ করব। এতে চ্যান রাজি হয়ে যায় আর দুজনে পিঙ্কি প্রমিস করে। তো পরের দিন জিজিং যখন ওর অফিসে ছিল তখন হঠাৎ করে সে অজ্ঞান হয়ে যায়। পরে সিনে জিজিংকে হাসপাতালে দেখানো হয় আর ওর সঙ্গে হান্টিং দেখা করতে আসে। ডক্টরের কাছ থেকে জানতে পারে যে অতিরিক্ত স্ট্রেসের কারণে তার এ অবস্থা। জু তখন হান্টিংকে রিকোয়েস্ট করে সে যেন ওদের কোম্পানিতে ইনভেস্ট করে। এতে হান্টিং বলে আমার অফার এখনও আছে, তুমি জিজিংকে রাজি করানোর চেষ্টা করো, এরপর আমি তোমাদের কোম্পানিতে ইনভেস্ট করব। এই বলে হান্টিং ওখান থেকে চলে যায়। তো পরে সিনে চ্যানকে দেখানো হয় ওর মা তখন ওকে কল করে বলে এখনই টাকা শোধ করতে না পারলে তারা ওর বাবার সঙ্গে অনেক ঝামেলা করবে, তাই সে যেন জিজিংয়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে এখনই হোম টাউনে ফিরে আসে। এতে চ্যান চিন্তায় পড়ে যায় কারণ জিজিংয়ের কাছেও তো এখন বেশি টাকা নেই। তখন আমরা সুকে দেখতে পাই যে কিনা চ্যানের সঙ্গে দেখা করতে আসছিল আর সে সব কথাই শুনে ফেলেছে। সু তখন ওর ক্রেডিট কার্ড চ্যানকে দিয়ে বলে ইউজ করতে পারো, আমরা তো ফ্রেন্ড। আসলে হাই স্কুল থেকে এরা দুজনে অনেক ভালো বন্ধু। আর সু কিন্তু চ্যানকে লাইক করে কিন্তু বলতে পারে না। চ্যানের কাছে যেহেতু এখন কোনো উপায় নেই তাই সে টাকা নিয়ে নেয়। পরের সিনে চ্যান জিজিংকে কল করে বলে আমাকে এখনই হোম টাউন যেতে হবে, আর্জেন্ট কাজ আছে। জিজিং তখন ওর অবস্থার কথা চ্যানকে বলতে চাইছিল কিন্তু তার আগেই চ্যান কল কেটে দেয়, যার কারণে জিজিং তখন কান্না করে। তো জিজিং একটু সুস্থ হয়ে আবারও ওর অফিসে চলে যায়। জু তখন জিজিংকে বলছিল হান্টিংয়ের অফার অ্যাকসেপ্ট করতে। এতে জিজিং কিছু বলতো ঠিক তখনই ওকে হান্টিংয়ের কাজিন ইউয়ান কল করে এখনই ওর সঙ্গে দেখা করতে আসতে বলে। আর এই কথাটি সং হান্টিংকে বললে হান্টিং অবাক হয়ে যায়। যদি জিজিং ইউয়ানের অফার অ্যাকসেপ্ট করে নেয় তাহলে জিজিং ও রাইভাল হয়ে যাবে আর ইউয়ান আস্তে আস্তে জিজিংয়ের কোম্পানি নিজের নামে করে নেবে। তো জিজিং আর জু ইউয়ানের সঙ্গে দেখা করতে যায়। ইউয়ান ওর কোম্পানিতে ইনভেস্ট করতে রাজি হয়ে যায় কিন্তু এর বদলে সে জিজিংয়ের কোম্পানির 30% শেয়ার নিজের নামে করে নেবে। যা শুনে জিজিং আর জু অবাক হয়। এতে জিজিং বলে আমার কিছু সময় লাগবে। ইউয়ান তাকে মাত্র একদিনের সময় দেয়। ফিরে যাওয়ার পর জু বলে তুমি কি ভাবছো ওর অফার রিজেক্ট করবে? ভেবে দেখো আমাদের কাছে আর কোনো অফার নেই। এতে জিজিং কিছুই বলে না। অনেক ভাবনা চিন্তা করার পর পরের দিন জিজিং ইউয়ানের সঙ্গে দেখা করতে যায়। এইদিকে হান তো অনেক বেশি চিন্তায় ছিল, এই ভেবে হয়তো জিজিং ইউয়ানের অফার অ্যাকসেপ্ট করে নিয়েছে। কিন্তু সং তখন হান্টিংকে বলে যে জিজিং ইউয়ানের অফার রিজেক্ট করে দিয়েছে। যা শোনা মাত্র হান্টিং তখনই জিজিংয়ের সঙ্গে দেখা করতে ওর অফিসে চলে যায়। হান্টিং আবারও জিজিংকে ওই অফারটি দেয় আর জিজিং এবার ওর অফারে কাজ করতে রাজি হয়ে যায়। এতে হান্টিং তো অনেক খুশি। তো আজকে চ্যান শহরে ফিরে আসে। জিজিং ওর সঙ্গে দেখা করে ওকে সব বলে আর জিজিং এখন চ্যানের দেওয়া ওই রিংটি পরে নিয়েছে, যা দেখে চ্যানও খুশি হয়ে যায়। এরপর জিজিং হান্তিয়াংয়ের অফিসে যায় কন্ট্রাক্ট সাইন করতে। জিজিং যখন সাইন করছিল তখন হান্টিং তো অনেক বেশি হ্যাপি ছিল কিন্তু সে যখন ওর আঙুলে রিং দেখে তখন সে বুঝতে পেরে যায় এটা ওয়েডিং রিং, তাই তার মন খারাপ হয়ে যায়। তো রাতের বেলায় লিলি আবারও ওই ক্লাবে যায় আর তখন ওর সঙ্গে সাওয়ের দেখা হয়। লিলি বলে কি কোইন্সিডেন্স, আবারও তোমার সঙ্গে দেখা হলো। এতে সাও বলে না, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। লিলি কারণ জিজ্ঞাসা করলে সাও বলে কারণ আমি তোমাকে মিস করছিলাম। এটা শুনে লিলি সাওয়ের দিকে এক নজরে তাকিয়ে থাকে। এরপর ওদের মধ্যে বুঝতে পারছো কি হয়। সিন এখানে কাট হয় আর পরে সিনে জিজিংকে দেখানো হয় ও আর চ্যান একসঙ্গে মিলে মুভি দেখছিল।
চ্যান তখন বলে, মনে আছে আমরা আগে কথা দিয়েছিলাম যখন অনেক বেশি বোর ফিল করব তখন এখান থেকে অনেক দূরে চলে যাব, কখনোই একে অপরের সঙ্গ ছাড়ব না মারা যাওয়ার আগ পর্যন্ত। কিন্তু এখন সব কিছু কেমনই হয়ে গিয়েছে, তুমি ঠিক মতন আমাকে টাইম দাও না। কিন্তু চ্যান দেখে জিজিং অলরেডি ঘুমিয়ে গিয়েছে, এর মানে সে চ্যানের কোনো কথাই শোনেনি। তো পরের দিন সকালের সিন দেখানো হয়। জিজিং অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি মিটিং হবে। সে যখন চ্যানকে বাই বলে যাচ্ছিল তখন চ্যান বলে, চলো ব্রেকআপ করে নিই। যা শুনে জিজিং অবাক হয়ে যায়। জিজিং বলে, তুমি কি মজা করছো? চ্যান বলে, না আমি সিরিয়াস। এতে জিজিং ওর আঙুল থেকে রিং বার করে দিয়ে বলে, এখন একটি সুযোগ দিচ্ছি, ভালো করে ভেবে আমাকে জানিও। এই বলে জিজিং ওখান থেকে চলে যায় আর বাইরে গিয়ে অনেক বেশি কান্না করে। আর এইদিকে চ্যানও আপসেট ছিল। অপরদিকে জিজিংয়ের মিটিংয়ের দিকে কোনো মন ছিল না। সে বারবার চ্যানকে মেসেজ করছিল, কিন্তু চ্যান কোনো রিপ্লাই দেয় না। আর এটা হান্তিং লক্ষ্য করে, তাই সে জিজিংকে বাইরে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, কিন্তু জিজিং ওকে কিছুই বলে না। হান্তিং দেখে জিজিংয়ের আঙুলে ও রিং নেই। এতে হান্তিং একটু একটু আন্দাজ করতে পারে, তাই সে তখন জিজিংকে ফ্রেশ হয়ে আসতে বলে, কিন্তু জিজিং স্ট্যাচুর মতন ওখানেই দাঁড়িয়ে থাকে। এরপর মিটিং শেষে ও বাড়িতে গিয়ে দেখে চ্যানের কোনো জিনিস এখানে নেই, এর মানে চ্যান এখান থেকে চলে গিয়েছে। পরে সিনে জিজিং চ্যানকে কল করে, কিন্তু চ্যান ফোন রিসিভ করে না। আর আমরা দেখি জিজিং এখন চ্যানের ফ্ল্যাটের বাইরে দাঁড়িয়ে তাকে কল করছে। অনেকবার কল করার পর চ্যান ফোন রিসিভ করলে জিজিং বলে, দরজা খোলো। চ্যান দরজা খুললে জিজিং ভেতরে গিয়ে তার পুরো রুম সার্চ করে। আসলে জিজিং ভাবছে হয়তো চ্যান অন্য কাউকে পেয়ে গিয়েছে, তাই তার সঙ্গে ব্রেকআপ করে নিল। কিন্তু ওখানে জিজিং কোনো কিছুই পায় না, শুধু তার আর চ্যানের একটি ছবি দেখতে পায়। চ্যান তখন বলে, আমার লাইফে তুমি ছাড়া আর অন্য কোনো মেয়ে নেই। এটা শুনে জিজিং কান্না করতে শুরু করে। সে বলে, তাহলে কেন ব্রেকআপ করলে? এতে চ্যান জিজিংকে জড়িয়ে ধরে। জিজিং বলে, তুমি কি আমার জন্য আর কিছুদিন অপেক্ষা করতে পারবে না? চ্যান বলে, আমি তোমার নামের বয়ফ্রেন্ড ছিলাম, আজ পর্যন্ত আমি তোমার জন্য কিছুই করতে পারিনি। তুমি একাই সব কিছু করে গিয়েছো। যখন তুমি তোমার লাইফে হ্যাপি থাকো তখনই আমার কাছে আসো, কিন্তু যখন স্যাড থাকো তখন আমার কাছে আসো না, আমার সঙ্গে কোনো কথা শেয়ার করো না, কারণ তুমি চাও না যে আমিও কষ্ট পাই। কিন্তু এইভাবে আর কতদিন? আমরা একে অপরের জন্য না, তাই ঠিক হবে তুমিও আমাকে ভুলে যাও। তার কথা শুনে জিজিং আর কিছুই বলে না, সে চুপচাপ ওখান থেকে চলে যায়। এরপর হান্তিংকে দেখানো হয়। সে তখন লুয়ের সঙ্গে দেখা করতে একটি বারে যায়। আসলে এটা লুয়ের বার। তখন হান্তিং ওখানে জিজিংকে দেখে, যে কিনা নেশা করে মাতলামো করছিল। লু তখন বলে, এটা ওই মেয়েটি না, 1 ঘন্টা ধরে ড্রিঙ্ক করছে, মনে হয় অনেক বেশি কষ্ট পেয়েছে। এইদিকে জিজিং তাল সামলাতে না পেরে পড়েই যাচ্ছিল, কিন্তু হান্তিং ওকে ধরে ফেলে। প্রথমে জিজিং হান্তিংকে চিনতে পারছিল না, কিন্তু ভালো করে দেখার পর সে ওকে চিনতে পেরে যায়। তো এরপর হান্তিং জিজিংকে ওর সঙ্গে নিয়ে চলে যায়। হান্তিং জিজিংকে ওর বাড়িতে নিয়ে যাচ্ছিল। জিজিং তখন হান্তিংয়ের অনেক বেশি কাছে চলে আসে, যা দেখে এই লু তো অনেক কিছু ভেবে নেয়। তো মিংয়ের সাহায্যে হান্তিং জিজিংকে ওর বাড়িতে রেখে আসে। হান্তিং যখন ওখান থেকে যাচ্ছিল তখন জিজিং ওর পা ধরে বলে, প্লিজ যেও না, আমার সঙ্গেই থাকো। এতে হান্তিং বেচারা কি করবে, তাকে এখানেই থাকতে হয়। সে তখন মিংকে হানি আনতে বলে, কিন্তু বাড়িতে কোনো মধু ছিল না, তাই মিং বাইরে চলে যায় কিনতে, আর লু ওর পেছন পেছন যায়, এই বলে যে এত রাতে বাইরে একা মেয়ে যাওয়া উচিত না। অনেক কিউট তাই না? তো হান্তিং তখন জিজিংয়ের অনেক বেশি কেয়ার করে।
তার মুখ মুছে দেয়, তাকে পানি খাওয়ায়। তখন জিজিং হান্টিংয়ের হাত ধরে বলে, আমি সব কিছু ছেড়ে দেব, কিন্তু প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। কেন তুমি আমার সঙ্গে ব্রেকআপ করলে? আমি তোমাকে বলেছিলাম অপেক্ষা করতে, কিন্তু তুমি করনি। হান্টিং তখন মন দিয়ে জিজিংয়ের কথাগুলো শুনছিল। এইদিকে লু ঘরে ঢোকার আগে মিংয়ের কাছ থেকে ওর উইচ্যাট আইডি নিয়ে নেয়। এরপর রুমে ঢোকার পর হান্টিং মিংকে বলে, জিজিংয়ের খেয়াল রেখো, আমি এখন যাচ্ছি। এই বলে সে লুকে নিয়ে ওখান থেকে চলে যায়। তো পরের দিন জিজিংয়ের ঘুম ভাঙলে সে ওর ঘরে মিং, লিলি আর সুকে দেখতে পায়। লিলি তখন জিজিংকে জিজ্ঞাসা করে, তোর কি মনে আছে কাল রাতে কি হয়েছিল? জিজিং বলে, না, কেন, কি হয়েছিল? এতে মিং তখন বলতে শুরু করে, আসলে কাল রাতে যখন হান্টিং ওখান থেকে যাচ্ছিল তখন জিজিং আবারও একটি বিয়ারের ক্যান নিয়ে মাতলামো করতে শুরু করে। মিন তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু জিজিং ওর কথায় পাত্তাই দেয় না। এতে হান্টিং বিরক্ত হয়ে জিজিংকে একটি ধমক দেয় আর ওর হাত থেকে বিয়ারটি কেড়ে নেয়, কিন্তু জিজিং তবুও মাতলামো করতে ছাড়ে না। এতে হান্টিং জিজিংকে ওর রুমে নিয়ে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। সিন বর্তমানে আসে। এই সব জানতে পেরে জিজিং তো অনেক বেশি অবাক হয়ে যায় যে এটা আমি কি করলাম। তো সু জিজিংকে জিজ্ঞাসা করে তার আর চ্যানের মধ্যে কি কিছু হয়েছে। এতে জিজিং বলে, ও আমার সঙ্গে ব্রেকআপ করে নিয়েছে। এরা অবাক হয়ে কারণ জিজ্ঞাসা করে, কিন্তু জিজিং কিছুই বলে না। তো এরপর জিজিং ওর অফিসে চলে যায়। কাজ শেষ করে যখন বাড়িতে ফেরে তখন সে ওর মাকে দেখতে পায়। আসলে জিজিংয়ের মা চ্যানের কাছ থেকে জানতে পেরেছে ওদের ব্রেকআপ হয়েছে, তাই মেয়েকে সান্ত্বনা দেওয়ার জন্য সে এখানে এসেছে। তো পরের দিন হান্টিং জিজিংয়ের জন্য স্যুপ রান্না করে ওর কোম্পানিতে যায়, কিন্তু হান্টিং তখন ওখানে জিজিংয়ের মাকে দেখতে পায়। তার মা হান্টিংকে চিনত, কারণ জিজিং তার মাকে হান্টিংয়ের সম্পর্কে সবই বলেছিল। তার মা তখন হান্টিংকে স্ট্রবেরিগুলো ধুতে বলে। এতে হান্টিং যখন ট্যাপ চালু করে তখন ট্যাপ ভেঙে পানি বেরোতে শুরু করে, যার কারণে হান্টিং ভিজে যায়। এতে জিজিংয়ের মা ওখানে থাকা জিজিংয়ের একটি ড্রেস দিয়ে বলে, এটা পরো, না হলে ঠান্ডা লেগে যাবে। কিন্তু হান্টিং পরতে রাজি হচ্ছিল না। জিজিংয়ের মায়ের অনেক জোর করাতে সে পরতে বাধ্য হয়। আর ঠিক তখনই ওখানে জিজিং আসে। হান্টিংকে এই ড্রেসে দেখে সে তো অবাক হয়ে যায়, আর হান্টিং ততটাই লজ্জা পায়। তো হান্টিং জিজিংকে একটি ফাইল দিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু জিজিংয়ের মা ওকে আটকিয়ে বলে, আমি জিজিংয়ের জন্য অনেক খাবার এনেছি, সে একাই খেতে পারবে না, তাই তুমিও খেয়ে যাও। এতে হান্টিং রাজি হয়ে যায়। জিজিং প্রথমে হান্টিংয়ের আনা খাবার খায় আর অনেক বেশি প্রশংসা করে, যা শুনে হান্টিং ভেতর ভেতর অনেক বেশি হ্যাপি হয়ে যায়। জিজিংয়ের মা লক্ষ্য করে যে হান্টিং বারবার জিজিংয়ের দিকেই তাকাচ্ছে, তাই সে বুঝতে পেরে যায় হয়তো হান্টিং তার মেয়েকে পছন্দ করে। তার মা তখন হান্টিংকে জিজিংয়ের ছোটোবেলার কথা বলে, যে তখন সে কত বেশি দুষ্টু ছিল, যা শুনে হান্টিং তখন অনেক বেশি হাসে। আর এতে জিজিং একটু এম্বারেসমেন্ট ফিল করে। তো পরে সিনে লুকে দেখানো হয় সে যখন মিংয়ের উইচ্যাট আইডিতে ওর প্রোফাইল পিকচার দেখে তখন সে মিংকে মেসেজ করে বলে, তোমাকে এইভাবে দেখতে ভালো লাগে না, অন্যভাবে ছবি তুলবে। যা দেখা মাত্র মিং তখনই লুকে ব্লক করে দেয়, যা দেখে লু তখন অবাক হয়ে বলে, মেয়েরা আমার সঙ্গে কথা বলার জন্য পাগল, আর এ কিনা আমাকে ব্লক করলো, এর সাহস তো কম না। তো পরে সিনে জিজিং আর ওর মাকে দেখানো হয়। জিজিংয়ের মা আজকে ওদের হোম টাউনে চলে যায়। এরপর জিজিং লিলিকে নিয়ে একটি লোকের সঙ্গে দেখা করতে যায়। আসলে লিলির একটি 3D প্রিন্টারের অনেক প্রয়োজন। তখন আমরা ওখানে হান্টিং আর জ্যাংদিকে দেখি, যারা কিনা বিজনেস মিটিংয়ের জন্য এসেছিল।
আর জিজিং যে রুমে বসেছিল তার পাশের রুমে এরা ছিল, যার কারণে এদের মধ্যে কি কথা হচ্ছে তা সবই হান্টিং শুনতে পাচ্ছিল। তো 3D প্রিন্টার আসতে অনেক বেশি সময় লাগবে আর এর দাম অনেক বেশি, যার কারণে জিজিং তখন হান্টিংয়ের নাম নেয় যাতে এরা একটু তাড়াতাড়ি ওকে ওর মেশিন দিয়ে দেয়। এটা শুনে হান্টিংয়ের অনেক খারাপ লাগে যে জিজিং ওর ফায়দার জন্য তার নাম ইউজ করছে। এইদিকে এই লোকটি জিজিংকে বলে, মনে হয় তুমি আর হান্টিং অনেক বেশি ক্লোজ, আমরা চেষ্টা করব তাড়াতাড়ি মেশিন পৌঁছে দেওয়ার। জিজিং ওদেরকে বলে যে না, আপনারা ভুল ভাবছেন, আমরা জাস্ট কলেজ ফ্রেন্ড। পরের সিনে জিজিং যখন ওয়াশরুম থেকে বার হয় তখন ওর সঙ্গে হান্টিংয়ের দেখা হয়। হান্টিং তখন বলে, আমার নাম ইউজ করা খুব সহজ তাই না? তুমি আমার নাম ইউজ করে শর্টকাট নিতে চাও, কিন্তু এটা ভালো না। এখন তোমাকে আর আমাকে নিয়ে গসিপ চলবে, লোকে আজে বাজে কথা বলবে তোমাকে নিয়ে, তুমি কি এই সব সহ্য করতে পারবে? হান্টিং তখন জিজিংয়ের সঙ্গে একটু রুড হয়ে কথা বলছিল, যা শুনে জিজিং কান্না করে ফেলে। হান্টিং বলে, শর্টকাট ইউজ করা বন্ধ করো, এতে তোমারই ক্ষতি হবে। এই বলে হান্টিং চলে যায়। তো পরের দিন জিজিং যখন ওর অফিসে ছিল তখন সে ভাবছিল হান্টিংকে মেসেজ করে ওকে সরি বলবে, কিন্তু সে ওকে মেসেজ করতে পারে না। তখন ওখানে লিলি আসে আর ও বলে, আমি আমার জব ছেড়ে দিয়েছি। জিজিং কারণ জিজ্ঞাসা করলে লিলি বলে, কারণ আমি এখন থেকে তোর সঙ্গেই কাজ করব। যা শুনে জিজিং তো অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর জুও ততটাই হ্যাপি হয়, কারণ সে লিলিকে পুরো দিনই দেখতে পাবে। তো এরপর জিজিং অনেক সাহস করে হান্টিংকে সরি বলে যে আমি আর কখনোই এমন কাজ করব না, কিন্তু হান্টিং কোনো রিপ্লাই দেয় না। পরের সিনে মিংকে দেখানো হয়, সে তখন একটি ক্যাফেতে পার্ট টাইম জব করছিল, পিয়ানো বাজানোর প্লাস গান গাওয়ার। তখন ওখানে একটি মহিলা এসে মিংয়ের অনেক প্রশংসা করে আর সে মিংকে এটাও বলে যে আমি তোমার কাছ থেকে পিয়ানো শিখতে চাই, তুমি কি আমাকে শেখাবে? এতে মিং খুব সহজেই রাজি হয়ে যায়। পরের সিনে মিং ওই মহিলার সঙ্গে ওর বাড়িতে যায়। তখন ওখানে লু আসে, দুজনে একে অপরকে এখানে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। আসলে এই মহিলাটি হলো লুয়ের মা। লু তার মাকে জিজ্ঞাসা করে যে এখানে কি করছে। এতে ওর মা বলেছিলাম না আমি একটি সিঙ্গিং কম্পিটিশনে অংশগ্রহণ করতে চাই, ওটারই প্রিপারেশন নিচ্ছি এর কাছ থেকে। লুয়ের মা তখন লুকে ওদের জন্য ফ্রুট কেটে আনতে বলে। লু রাজি না হলে ওর মা তখন ইমোশনালি ব্ল্যাকমেল করে। এতে লু বলে, যাচ্ছি, এত কান্নাকাটি করার কি আছে। এই বলে সে রান্নাঘরে চলে যায়। কিছুক্ষণ পর লু ওর মাকে রান্নাঘরে ডেকে বলে, তুমি ওই মেয়েকে বলো তো ও যেন আমাকে উইচ্যাট আইডিতে অ্যাড করে। এটা শুনে লুয়ের মা হেসে ফেলে। লু বলে, আরে ধুর, যা ভাবছো তেমন কিছুই না, আমি ওকে পছন্দ করি না, জাস্ট কথা বলতে চাই। এতে ওর মা বলে, ঠিক আছে দেখছি। এই বলে সে মিংয়ের কাছে চলে যায়। তো বাড়ি যাওয়ার সময় লুয়ের মা মিংকে বলে লুকে ওর উইচ্যাট আইডিতে অ্যাড করতে। মিংয়ের তো একদমই ইচ্ছে করছিল না লুকে অ্যাড করতে, কিন্তু ওর মায়ের অনেকবার বলাতে সে লুকে অ্যাড করে নেয়। এতে লু তো অনেক খুশি, সে ওর মাকে থ্যাংক ইউ বলে। অপরদিকে লিলি আর সাউকে দেখতে পাই। লিলি সাউকে ওর বাড়িতে ডেকেছে। সাউ জিজ্ঞাসা করে, এইসব কি তুমি রান্না করেছ? লিলি বলে, না, আমি রান্না করতে পারি না, সব কিছু অর্ডার দেওয়া। সাউ বলে, ডোন্ট ওয়ারি, আমি তোমার জন্য রান্না করব। যা শুনে লিলি খুশি হয়ে যায়। তো এরপর দুজনে অনেকক্ষণ কথা বলে, একে অপরের সম্পর্কে অনেক কিছু জানতে পারে। তো পরের দিন ছিল চাইনিজ নিউ ইয়ার। জিজিংয়ের বাবা ওকে কল করে বাড়িতে আসতে বলে, কিন্তু জিজিং বলে তার অনেক কাজ আছে, তাই সে আসতে পারবে না। এটা শুনে ওর বাবা আর মায়ের মন খারাপ হয়ে যায়। তখন ওর সঙ্গে হান্টিং দেখা করতে আসে। নিউ ইয়ার উপলক্ষে হান্টিং জিজিংকে একটি পেন্টিং দেয়, যেটা জিজিং ওর অফিস রুমে রেখে দেয়। এরপর হান্টিং ওর গ্র্যান্ডপার বাড়িতে যায়
আজকে এখানে একটি পার্টি হবে। কিন্তু হান্টিংয়ের মোটেও এখানে থাকতে ইচ্ছে করছিল না। এইদিকে জিজিং অনেক রাত পর্যন্ত কাজ করে, এমনকি সে ওর বান্ধবীদের সঙ্গেও দেখা করতে যেতে পারে না। এরপর জিজিং একটি ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে একটি ক্যাফেতে যায়। তখন ওখানে ওর সঙ্গে সাওয়ের দেখা হয়। সাও জিজিংকে চিনত, কারণ হান্টিং জিজিংয়ের সম্পর্কে প্রায় সব কথাই সাওয়ের সঙ্গে শেয়ার করে। সাও নিজের পরিচয় দেয় যে আমি হান্টিংয়ের বেস্ট ফ্রেন্ড। তো এরপর সাও ওখান থেকে চলে যায়, আর জিজিং ওই ক্লায়েন্টের জন্য অনেকক্ষণ অপেক্ষা করে, কিন্তু সে আসে না। এইদিকে জিজিংয়ের মা হান্টিংকে কল করে বলে, জিজিং কি তোমার সঙ্গে আছে? ওকে কখন থেকে কল করছি, কিন্তু ও ফোন রিসিভ করছে না। এতে হান্টিং বলে, ডোন্ট ওয়ারি, আমি ওকে নিয়ে আসছি। তখন হান্টিংয়ের সঙ্গে দেখা করতে জ্যাংদি আসে। জ্যাংদি হান্টিংয়ের সঙ্গে কথা বলতে চাইছিল, কিন্তু হান্টিং ওর কোনো কথা না শুনে ওখান থেকে চলে যায়। এরপর সে ওই ক্যাফেতে যায় যেখানে জিজিং ছিল। জিজিংকে জিজ্ঞাসা করে সে কেন কারো ফোন রিসিভ করছে না। এতে জিজিং বলে ফোনে চার্জ নেই। তো পরের সিনে হান্টিং আর জিজিংকে গাড়িতে দেখানো হয়। জিজিং জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে জানলে আমি ক্যাফেতে ছিলাম? হান্টিং বলে সাও বলেছিল। তো এরপর দুজনে বাড়ি পৌঁছে যায়। জিজিং ওর বাবা আর মাকে দেখে অনেক খুশি হয়ে যায়। হান্টিং ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু জিজিংয়ের মা বলে তুমিও আমাদের সঙ্গে ডিনার করো। এতে জিজিং বলে না, ও থাকতে পারবে না, ওর অনেক কাজ। কিন্তু হান্টিং বলে না, আমি ফ্রি আছি। এতে জিজিংয়ের মা ওদেরকে ভেতরে আসতে বলে। আর এখানেই পার্ট 1 শেষ করছি। জানি এই পার্টে কোনো রোম্যান্টিক সিন ছিল না, বাট ডোন্ট ওয়ারি, পরবর্তী এপিসোডে অনেক রোম্যান্স দেখতে পাবে। তাই ভিডিও মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, লাইক করবে কিন্তু। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।